শিলকুড়ি চা বাগান আদিবাসী ভূমি সুরক্ষা কমিটির উদ্যোগে কাছাড় জেলা শিলকুড়ি চা বাগানের বিভিন্ন এলাকায় বাংলাদেশিদের জমি জবরদখলের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক ছড়াচ্ছে। অবৈধভাবে ঘরবাড়ি নির্মাণ করা হচ্ছে এবং বিভিন্ন জায়গায় নকল কাগজ বানিয়ে তৈরি করা হচ্ছে কাগজ সহ জায়গা কেনা বেচার দলিল। নষ্ট হচ্ছে এলাকার অনেক ফসলের জায়গা, চা বাগানের জমি। পূর্বপুরুষের জমি হাতছাড়া করতে হচ্ছে এলাকার নাগরিকদের। এ নিয়ে এক নাগরিক সভা আয়োজন করে বিস্তারিত তথ্য তুলে ধরেন সংগঠন কর্মকর্তারা। অতি সত্বর প্রশাসনের কাছে পদক্ষেপ গ্রহণ না করা হলে বৃহত্তর আন্দোলনের ডাক দেবেন বলে হুঁশিয়ারি দেন সংগঠন কর্মকর্তারা। ঘরগুলা যখন আমি দেখে আসছি, এই ঘরগুলো আগে আসছিল না। এখন আস্তে 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 ঘরগুলা দেখি যে বাড়তে 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 আমাদের একটা উপর বিল আসলো। এই বিলটার সামনে দেখি নতুন নতুন ঘর, এগুলো তো নতুন নতুন আছে। হঠাৎ করে বসেন সেটা এদের রাস্তা হয়ে গেছে, 2-3 বছর হয়েছে এদের রাস্তা হয়ে গেছেন, কারেন্ট লাগে গেছেন, বহুত ঘর আছে। 2000 বিঘা বেশি নিয়েছে। এই মানুষগুলা কেউ চিনতে পারবেন না। এইগুলো আমাদের ক্যাম্পেরও মানুষকে চিনি ধরা চাতলারও চাতলা বেরিয়ে আছে। কিশোর নাথ ভোট বাগান থেকে ভোট হয়, বাগানে কংগ্রেস জিতে, বাগানে বিজেপি জিতে, বাগানে ভোট না হলে কেউ জিততে পারবে না। এখন ঘৃণা কেন করছেন? বাগান শ্রমিককে দেখে করে ঘৃণা কেন করলেন? এমএলএ শহর জমিনে আসে করে আমাকে বুঝান যে এটা লোকেল। যদি বাগানি লোক হয়, লোকেল হয়, তাহলে আমরা কারণও হাত জোর করবো। আমরা জানি না এটা বাংলাদেশই হইব। ক্যাম্পের মানুষরা চিনি, চাতলার মানুষরা চিনি, যেগুলো মানে বহু দিন থেকে তারা বাসিন্দা আছে। 2-3 বছরের ভিতরে তাদের কারেন্ট হয়েছে, ঘর হয়েছে। সুনীল মাহাতো, দরগাপুরা বাগানি খান, জায়গাটা দখল করেছেন, মনে করি এটা কোনো বাংলাদেশি হবে। এটা বাগান, কিন্তু বাগান শ্রমিকের না, এটা বাগান শ্রমিক না, আদিবাসী না, এটা হয়তো বাগান মানে বাংলাদেশি জানি চিনা যায় না, মানুষ লোকগুলোকে চিনা যায় না। 2-3 বছর হবে, 2-3 বছর থেকে 2-3 বছরের বাসিন্দা করেছেন, ঘর বানাইছে। এরা এইরকমই করে, আজকেই ঘর বানাবে, আজকেই হয় ওদের ঘরটা, আজকেই বানাইয়া ঘরটা ওদের কারেন্ট সবেরই সুবিধা হয়। বাক্কা ঘর হয়ে গেছেন, তারা 200-250 ঘরের মতন হয়ে গেছে, এখনও বানানি। আজকে তো একটা কোনাত আমি ভাবছি, গাড়ি থেকে দেখি কোনাতে এই জায়গাটা ঘর একটা। এরকম যদি আমাদের বাগান এরিয়াটাকে দখল করেন, তাহলে বাগানে কথা যাব। আমরা আন্দোলন করবো, খুন বাহিনীর লাগে তো আমরা এটাও করতে পারবো, আমাদের রক্ত দেবার থাকে তো এটাও করবো, আমরা কিছু বা করতে পারি। শিলকুড়ি চা বাগান আদিবাসী ভূমি সুরক্ষা কমিটির দ্বারা নাগরিক সভা করেছি। সেটার স্থান হলো শিলকুড়ি বরমবাবার নিকটস্থ জগন্নাথ কমিউনিটি হলে। আমাদের উদ্দেশ্য হলো, আর আমরা ডিসিশন এটাই নিয়েছি যে আমাদের চা বাগানের জমি যেটা দখল হয়েছে অবাগানি লোকদের হাতে,
সেটা আমরা মুক্ত করতে চাই। এবং আমরা আজকের সবাই যে প্রস্তাব নিয়েছি সেটা সিএম ভিজিলেন্স কমিটির দাবি করছি, সেটা যাতে অতি সত্বর সিএম মহোদয় আমাদের এই দাবিটি মানেন এবং উচ্ছেদ প্রক্রিয়া চালু করেন। প্রায় 1000 বিঘা জায়গায় দখল হয়েছে। যারা দখল করেছে সেটা আমি বলতে পারবো না, কিন্তু অবাগানির লোক আছেন, বাগানের মানুষ না সেটা। নাগরিক সভাটি প্রকৃতভাবে এখানে 4টা যে বাগান আছে সেই বাগানের শ্রমিক ভাই বোনদের ওদের শুভাকাঙ্ক্ষীকে নিয়ে হয়েছে। আমরা গত 17 জুন 80 থেকে একটা স্মারকলিপি দেওয়া হয়েছিল জেলা অধিপতিকে, এবং 18 তারিখে এখানে একটা ইনকোয়ারি আরম্ভ হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে 4 বাগানের শ্রমিকরা মিলে, যুবকরা মিলে ওরা একটা কমিটি গঠন করেছে। সেই কমিটির মাধ্যমে গত 30 জুন আবার একটা স্মারকলিপি দেওয়া হয়েছে, এবং সেই স্মারকলিপিতে সিএম ভিজিলেন্সের সাথে অনেক কিছু দাবি দাওয়া রাখা হয়েছে। আমরা জানি একটা ইনকোয়ারি আরম্ভ হয়েছে, যেহেতু ডিসির মাধ্যমে সরজমিনে এসে ওরা তদারকি করেছিল। আমরা বিশ্বাসী একটা ইনকোয়ারি চলছে। সেখানে ডিসি মহোদয় বলে গিয়েছিলেন যে যারা সেই বাগানে আছে বর্তমানে ইলিগ্যালভাবে, অবৈধভাবে, ওদেরকে বলা হয়েছিল ওরা ডকুমেন্ট গিয়ে প্রস্তুত করবে। আমরা যে খবর নিয়েছি কাল পর্যন্ত কোনো ডকুমেন্ট জমা হয়নি। আমরা কমিটির মাধ্যমে আমরা এটাই সবাইকে বলে দিতে চাই, আমরাও চাই যারা দখল নিয়েছেন অবৈধভাবে ওরা নিজের ডকুমেন্ট গিয়ে জেলা অধিপতির কাছে জমা দেওক। জেলা অধিপতি 4 বাগানের শ্রমিকের নেতাদেরকে নিয়ে, শ্রমিককে নিয়ে, ওদেরকে নিয়ে জেলা অধিপতির কনফারেন্স রুমে সভা রাখুক। যদি কোনো নথি ভুয়ো থাকে, ফলস থাকে, তাহলে আমরা কিন্তু এই কমিটির মাধ্যমে ওদের উপরে এফআইআর করব। আমরা শেষ রক্ত দিয়েও আমাদের জায়গা আটকাবো। এবং দ্বিতীয় কথা হচ্ছে, আমরা সিএম ভিজিলেন্স দাবি করছি, আমরা চা শ্রমিক নেতাদের কাছে পৌঁছেছি, সাংসদ বিধায়কদের কাছে পৌঁছেছি। এরপরে যদি সুরাহা না হয়, আমাদের কমিউনিটি আছে, আমাদের অভিভাবকরা আছে, চা শ্রমিক নেতৃত্ব আমরা এক জায়গায় জমায়েত হবে সিদ্ধান্ত নেব। যদি এর পরিপ্রেক্ষিতে আইন হাতে নিতে বাধ্য হয়, তাহলে দোষটা কিন্তু আমাদের থাকবে না। আমাদের জমিন যদি দখলমুক্ত না হয়, নিশ্চয়ই আগামীতে আমরা একটা কঠোর পদক্ষেপ নেব।